জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের প্রতি। আপনি কি জানেন, জীবনের সমস্ত দুঃখ, চিন্তা ও অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ সেটা কি? শ্রী শ্রী রাম ঠাকুর দয়াল গুরু আমাদের বলেছেন, শুধু সত্যের আশ্রয় নিলেই আপনার জীবন সুন্দরভাবে বদলে যেতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল শ্রী গুরুর চরণে। সত্যের আশ্রয়ে থাকুন, সব সমস্যার সমাধান। বেদবাণী ৩য় খণ্ডের ১৪৭তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী ৩য় খণ্ডের মূল পত্রাংশ নিম্নরূপ: আপনি সর্বদা সর্বত্রভাবে সত্যের অধীনে থাকিতে সতত চেষ্টা অভ্যাস করুন। তাহার আশ্রিত দাসের ধ্বংস হয় না। লোক সকল অবস্থায় ভাগ্যের দ্বারা কালচক্রের ভ্রমণ করিয়া প্রকৃতির বিকার যে গুণগণের তারতম্য সংগঠন ভোগ করিয়া থাকে, তাহাতে বিচলিত না হইয়া কর্তা অভিমান ভুলিয়া সত্যের দাস হইতে চেষ্টা করাকেই নাম, মন্ত্র, জপ, পূজা, অনুষ্ঠান করা বলে। অতএব সত্যের নামে করিয়া থাকুন, তিনি সকল দুস্তর সাগর হইতে পার করিয়া শান্তির কোলে স্থাপন করিবেন। যাহার যে পাওনা দেনা উভয় কর্ষণ থাকিলে নিত্যস্বরূপ সত্যরস উপভোগ করিতে পারে না। এই জন্যই নাম নিয়া পুরিয়া থাকার ব্যবস্থা গালিগণ করিয়াছেন। সত্যের নামে পুরিয়া থাকুন, তাহার কৃপায় ভিখারী হইয়া থাকুন, তিনি সকল বিষয় মীমাংসা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, ভুল ত্রুটি মার্জনা করবেন। দয়াল গুরু বলেছেন, সর্বদা সর্বত্রভাবে সত্যের অধীনে থাকার চেষ্টা করুন। কারণ সত্যের আশ্রয়ে যারা থাকে তারা বা তাদের কখনো ধ্বংস হয় না। আমাদের জীবন নানা পরিস্থিতির সম্মুখীন হই। আমরা জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই আসলে ভাগ্যের দ্বারা এবং কালচক্রের প্রভাবে ঘটে। প্রকৃতির গুণের তারতম্যের কারণে আমরা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করি, কিন্তু এইসব থেকে আমরা যদি বিচলিত হই তাহলে আমরা সত্য থেকে দূরে সরে যাই। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কর্তৃত্বের অহংকার ভুলে গিয়ে সত্যের দাস হও। এটাই আসল সাধনা, এটাই আসল নাম, জপ, মন্ত্র ও পূজা। শুধু মুখে জপ করলে হবে না, মনে প্রাণে সত্যের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর যখন আমরা সত্যের নামে স্থির থাকব, তখন তিনি আপনাকে আমাকে সকল দুঃখের সাগর থেকে পার করে শান্তির কূলে বসিয়ে দেবেন। জয় রাম, জয় গোবিন্দ। মূলবাণী লাইন ধরে নিম্নরূপে বলা যেতে পারে: ১. সত্যের অধীনে থাকা, নিজের ইচ্ছায় নয় সত্যের পথকে অনুসরণ করা। 2. ভাগ্য কালচক্র, জীবনে সব ঘটনাই সময় ও ভাগ্যের নিয়মে ঘটে। 3. অহংকার ত্যাগ, আমি করি এই ভাব ত্যাগ করে সবসময় তিনি করেন এই ভাব গ্রহণ করা। জয় রাম, জয় গোবিন্দ। 4. নাম জপের আসল অর্থ, শুধু শব্দ নয়, সত্যের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। 5. দুঃখ থেকে মুক্তি, সত্যের আশ্রয় থাকলে জীবনে কঠিন পরিস্থিতি যে সহজ হয়ে যায়। 6. পাওনা দেনার কর্মফল, যতদিন কর্মফল আছে ততদিন সম্পূর্ণ শান্তি পাওয়া যায় না। 7. কৃপা প্রার্থনা, নিজেকে তার কৃপা ভিখারী হিসেবে সমর্পণ করাই মুক্তির পথ। জয় রাম, জয় গোবিন্দ। তাই আজ থেকে সবাই মিলে চেষ্টা করি সত্যের নামে স্থির থাকতে, অহংকার ত্যাগ করতে এবং তাহার কৃপা প্রার্থনা করতে। আমরা দেখব আমাদের জীবন ধীরে ধীরে শান্তি ও আনন্দে ভরে উঠেছে।
জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম। মূলবাণী আবারও পড়ছি, আপনি সর্বদা সর্বোত্তভাবে সত্যের অধীনে থাকিতে সতত চেষ্টা বা অভ্যাস করুন, তার আশ্রিত দাসের ধ্বংস হয় না। লোক সকল অবস্থায় ভাগ্যের দ্বারা কালচক্রে ভ্রমণ করিয়া প্রকৃতির বিকার্যে গুণগণের তারতম্য সংগঠন ভোগ করিয়া থাকে, তাহাতে বিচলিত না হইয়া কর্তৃত্ব অভিমান ভুলিয়া সত্যের দাস হইতে চেষ্টা করাকে নাম মন্ত্র জপ পূজা অনুষ্ঠান করা বলে। অতএব সত্যের নামে পড়িয়া থাকুন, তিনি সকল দুস্তর সাগর হইতে পার করিয়া শান্তির কুলে স্থাপন করিবেন। যাহার যে পাওনা দেনা উভয় কর্ষণ থাকিলে নিত্যস্বরূপ সত্যরস উপভোগ করিতে পারিবেন। এই জন্য নাম নিয়া করিয়া থাকার ব্যবস্থা গানিগণ করিয়াছেন। সত্যের নামে পড়িয়া থাকুন, তাহার কৃপা ভিখারী হইয়া থাকুন, তিনি সকল বিষয় মীমাংসা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় গুরু ভ্রাতা গুরু ভগ্নী সবাই, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম।